বিবি অনার্স দ্বিতীয় বর্ষ, হিসাব বিজ্ঞান, বিজনেস ম্যাথ, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। বিষয় কোড 222507। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পড়ব থিওরি অফ সেটস, সেট তত্ত্ব, পৃষ্ঠা নাম্বার 37। সেগুলি দেখা যাচ্ছে। তো তৃতীয় অধ্যায় সেট তত্ত্ব, থিওরি অফ সেটস, ক বিভাগ, পার্ট এ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও উত্তর, ব্রিফ কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। সেটের সংজ্ঞা দাও। বাস্তব ও চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট বস্তু সুসংগঠিত সংগ্রহকে সেট বলে। বাস্তব ও চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট বস্তু সুসংগঠিত সংগ্রহকে সেট বলে। বাস্তব ও চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট বস্তু সুসংগঠিত সংগ্রহকে সেট বলে। তো বাস্তব ও চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংগঠিত সংগ্রহকে সেট বলে। বাস্তব ও চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংগঠিত কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংগঠিত সংগ্রহকে সেট বলে। কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংগঠিত সংগ্রহকে সেট বলে। বাস্তব ও চিন্তা জগতে কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংগঠিত সংগ্রহকে সেট বলে। বাস্তব ও চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট বস্তু সুসংগঠিত সংগ্রহকে সেট বলে। বাস্তব ও চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট বস্তু সুসংগঠিত সংগ্রহকে সেট বলে। বাস্তব ও চিন্তা জগতের কতগুলো সুনির্দিষ্ট বস্তুর সুসংগঠিত সংগ্রহকে সেট বলে। বিষয়টা সহজ, কিন্তু তবুও সহজ নয়। একবার লেখার চেষ্টা করি, হয় কিনা। বাস্তব ও চিন্তা জগৎ এর কতগুলো সুনির্দিষ্ট বস্তুর সংগ্রহকে সেট বলে। কতটুকু হয়েছে এখন দেখব। বাস্তব ও চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট সুনির্দিষ্ট বস্তুর সুসংগঠিত খালি লিখিনি, সংগ্রহকে সেট বলে। বাকিটা ঠিক আছে। এখানে শুধু হবে না, নির্দিষ্ট বস্তু সুসংগঠিত হবে। এখানে সুসংগঠিত। তো বাস্তব ও চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট বস্তু সুসংগঠিত সংগ্রহকে সেট বলে। সেট শেষ, সেটের সংজ্ঞা শেষ। সেট মানে গিভ ডেফিনিশন অফ সেট। সেটের সংজ্ঞা মানে ইংরেজিতে কি? ডেফিনিশন অফ সেট।
তো তারপর কি, সেটের একটি বৈশিষ্ট্য দাও। সেটের একটি বৈশিষ্ট্য দাও। সেটকে সকল ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সেটের একটি বৈশিষ্ট্য হচ্ছে সেটকে সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সেটকে সকল ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সেটকে সকল ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সেটকে সকল ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেটের সংজ্ঞা হচ্ছে বাস্তব ও চিন্তা জগতের কি ছিল, বাস্তব ও চিন্তা জগতের নির্দিষ্ট বস্তুর সুসংগঠিত সংরক্ষণকে সেট বলে। হয়তো এটাই, বাস্তব ও চিন্তা জগতে কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংগঠিত সংগ্রহকে সেট বলে। Set is a collection of well-defined of same practical oriented objects. Set is a collection of well-defined of same practical oriented objects. তারপর কি, সেটের বৈশিষ্ট্য দাও। সেটকে সকল ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। জন ভ্যান কে ছিলেন? জন ভ্যান একজন ইংরেজি যুক্তিবিদ ছিলেন। জন ভ্যান একজন ইংরেজি যুক্তিবিদ ছিলেন। জন ভ্যান কে ছিলেন? একজন ইংরেজি যুক্তিবিদ ছিলেন। জন ভ্যান কত সালে জন্মগ্রহণ করেন? When John Van was born. 1834 সালে। এটা ইংরেজিতে কেন দেওয়া আছে? ইংরেজিতেও দিতে হবে। জন ভ্যান কত সালে জন্মগ্রহণ করেন? জন ভ্যান 1834 সালে। 1834 সালে। জন ভ্যান কত সালে জন্মগ্রহণ করেন? 1834 সালে। জন ভ্যান কত সালে জন্মগ্রহণ করেন? 1834 সালে। 1834। তো when John Van was born। তারপর আচ্ছা উপরে কি ছিল? জন ভ্যান কে ছিলেন? ইংরেজি যুক্তিবিদ ছিলেন। একজন ইংরেজি যুক্তিবিদ ছিলেন। তারপর সেটকে সকল ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তারপর সেট তত্ত্বে ভিডিও বলা হয় কেন? সেট তত্ত্বে ভিডিও বলা হয় কেন? সেট তত্ত্বে ভিডিও বলা হয় কাকে? সেট তত্ত্বে ভিডিও বলা হয় কাকে? হু ইজ কল্ড ভিডিও ইন সেট থিওরি? জন ভ্যানের ভ্যানচিত্রকে জন ভ্যানের ভ্যানচিত্রকে সেট তত্ত্বে ভিডিও বলা হয় কাকে? ভ্যানচিত্রকে। জন ভ্যানের সেট তত্ত্বে ভিডিও বলা হয় কাকে? ভ্যানচিত্রকে। কাকে? ভ্যানচিত্রকে। ভ্যান ডায়াগ্রাম এর সংজ্ঞা দাও। ভ্যান ডায়াগ্রামের সংজ্ঞা দাও। গণিত বিশারদ জন ভ্যান চিত্রের মাধ্যমে সেট ও সেটের প্রক্রিয়া সর্বপ্রথম উপস্থাপন করেন, বিধায় এই চিত্রকে ভ্যানচিত্র বলা হয়। ভ্যানচিত্র কাকে বলা হয়? গণিত বিশারদ জন ভ্যান চিত্রের মাধ্যমে সেট ও সেটের প্রক্রিয়া সর্বপ্রথম উপস্থাপন করেন, বিধায় এই চিত্রকে ভ্যানচিত্র বলা হয়। গণিত বিশারদ জন ভ্যান চিত্রের মাধ্যমে সেট ও সেটের প্রক্রিয়া সর্বপ্রথম উপস্থাপন করেন, বিধায় এই চিত্রকে ভ্যানচিত্র বলা হয়।